وقال تعالى إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. নবীর محبة পড়ুন اللهم صل على جرش محبة مولانا محمد وعلى آل سيدنا এই দুনিয়ায় যাহার দিল মন আল্লাহর নবীর প্রেমে কাঁদে না, বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় যাহার দিল ভাই আল্লাহর নবীর প্রেমে কাঁদে না, রোজ হাসরে ভাইজান তারা আমার নবীর দেখা পাবে না। বালাগাল আলা বিকামালিহি কাশাওয়াদ দুজা বিজামালিহি হাসনাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি नहीं दो जहां में मिसाल मुहम्मद जमाल खुदा है कमाल मुहम्मद बलगल आला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه يا محمد مصطفى نبي صل على يا محمد مصطفى نبي كامل والا নবী নবী আমার
জানের জান নবী আমার প্রাণের প্রাণ নবী আমার জানের জান নবী আমার পরাণের পরাণ শাফায়াতের কান্ডারে নবী দুজাহান মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ জাল্লা শানুহুর যিনি সেই মহান আল্লাহ, সমস্ত ভৌমত্বের যিনি মালিক, পৃথিবীর কুল কায়নাতের যিনি মালিক, একমাত্র যিনি মালিক হিসেবে যিনি স্বীকার করেছেন। আল্লাহ বলে পৃথিবীর আমি কাউকে মালিক হিসাবে আমি কাউকে এই স্বীকৃতি দিই নাই মালিক। আর আমার নামে বলতো আমার 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 এইটা, আমার সন্তান, আমার বাড়ি, আমার গাড়ি, আমার নারী, আমার ফ্যামিলি, আমার পরিবার, আমার স্কুল, আমার কলেজ, আমার মাদ্রাসা, আমার মসজিদ, আমাদের মসজিদ, আমাদের মসজিদ। আল্লাহ বলতেছে এই আমার আমার শব্দ পৃথিবী আমি আল্লাহ কাউকে দিই নাই, একমাত্র আমার হচ্ছে একমাত্র আমি আল্লাহর। বলেন ঠিক কিনা? আমার শব্দ কেউ নেই, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন। সেই মহান আল্লাহ পাকের আল্লাহ পাকের খুশির জন্য, রাজির জন্য আল্লাহ পাকের কাছে আমরা শুকর আদায় করি। বলুন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, বান্দারে যদি আমি আল্লাহ পাকের কোনো নিয়ামত গ্রহণ করা পরে, নিয়ামত খাওয়ার পরে আমি আল্লাহর শুকর আদায় করিস, আমি আল্লাহ পাক তোর নিয়ামত অধিক অধিক গুণে আমি বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মারহাবা বলেন। আমার আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আমি আল্লাহ পাকের নিয়ামত খাওয়ার পরে, নিয়ামত গ্রহণ করার পরে শুকর গুজার করে, আমি আল্লাহ পাক তার নিয়ামত গুলো বাড়াইয়া দেই। আর যে ব্যক্তি আমি আল্লাহ পাকের নিয়ামত গ্রহণ করার পরে, নিয়ামত খাওয়ার পরে শুকর গুজার করে না, আমি আল্লাহ পাক তার নিয়ামত গুলো ধীরে ধীরে আস্তে আস্তে আমি উঠাই আনি। এখানে শেষ নয়, ইন্না আযাবি লাশাদীদ। যারা আমি আল্লাহ পাকের নিয়ামত গ্রহণ করার পরে আমি আল্লাহর নিয়ামতের শুকর গুজার করে না, না শুকর গুজার করে, ওই বান্দাদের ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমি ধীরে ধীরে তার আমি আযাবের মধ্যে গ্রেফতার করে ফেলি। এজন্যই ভাইরা আমার, আল্লামা কবি সিকসিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শুকরে নিয়ামত রাকামালে মিদহাদ, শুকরে নিয়ামত রাকামালে মিদহাদ, গাফিলারা গোশমালে মিদহাদ, গাফিলারা গোশমালে মিদহাদ। আল্লামা কবি শেখ সাদ রহমতুল্লাহ আলাইহি বলেন, শুকর গুজার করলে, শুকর আদায় করলে আল্লাহ পাক তার নিয়ামতগুলো বাড়াইয়া দেন, আর শুকর আদায় না করলে আল্লাহ পাক তার নিয়ামতগুলো উঠাই আনেন। ইন্না আযাবি লাশাদীদ। শুধু তাই নয়, আমি আল্লাহ পাক তাকে ধীরে ধীরে মধ্যে আমি আযাবের মধ্যে, পেরেশানির মধ্যে, মুসিবতের মধ্যে, অসুস্থতার মধ্যে, টেনশনের মধ্যে আমি আল্লাহ তারে ফালাইয়া রাখব। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে ব্যাখ্যা করেছেন, এই জন্য শুকর গুজার করবো কার? জোরে সোরে বলেন, শুকর গুজার করবো কার? একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র পৃথিবীর আমাদের যত কিছু আছে, সন্তান, ফ্যামিলি, পরিবার, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, অর্থ সম্পদ, সব নিয়ামতের শুকর গুজার করবো কার? আল্লাহর। আল্লাহ
এজন্য ভাইরা আমার বন্ধুরা আমার নামাজ পড়তে গেলে কোরআন পাকের মধ্যে যে সূরাটা আল্লাহ পাক নাজিল করলেন উম্মুল কোরআন, এই সূরাটার নাম হচ্ছে উম্মুল কোরআন। এর সূরার নাম হলো সূরাতুশ শিফা। আর এই শিফা সূরা আল্লাহ পাক নাজিল করলেন এই সূরার মতন দামি মর্যাদাবান আমার আল্লাহ পাক হাদিস কুদসির মধ্যে আমার নবী পাক বলেন, আল্লাহ পাক বলেছেন সূরাতুশ শিফা, সূরাতুল জারিয়া, সূরাতুল নাজিয়া, সূরাতুল বুরহান, সূরাতুল বায়ান, সূরাতুল শিফা। এই সূরাতুল ফাতিহার মতো দামি সূরা আমি আল্লাহ আর অন্য কোন সূরা নাজিল করি নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্যই ভাইরা আমার এই সূরাকে তো দামি আল্লাহ সৃষ্টি করলেন, কারণ দামি বিধায় আপনি ফরজ নামাজ পড়েন, ওয়াজিব নামাজ পড়েন, সুন্নত নামাজ পড়েন, নফল নামাজ পড়েন, তাহাজ্জুদ নামাজ পড়েন, ইশরাক নামাজ পড়েন, আবির নামাজ পড়েন, সালাতুজ জোহা নামাজ পড়েন, যত নফল নামাজ পড়েন সমস্ত নামাজের শুরুতে সূরাতুল ফাতিহা পড়ার দরকার আছে না নাই? সূরা ফাতিহা যদি নামাজের মধ্যে না পড়েন আপনি নামাজ হবে না। সূরাতুল ফাতিহা যদি আপনি তিলাওয়াত না করেন, না পড়েন, আপনি নামাজই হবে না। সূরা ফাতিহার কত দাম! এই সূরাতুল ফাতিহা সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা রূপে সর্বপ্রথম যে সূরাটা নাজিল হয়েছে এই সূরাটাই হলো সূরাতুল ফাতিহা। অবশ্যই তাফসীরে মুফাসসিরিন ব্যাখ্যা করেছেন, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে রুহুল মানি, তাফসীরে কুরতুবী, তাফসীরে কবরী, তাফসীরে নাইমি, তাফসীরে ইবনে কাসির, ইমাম বগবী রাহমাতুল্লাহ তাফসীরে বগবীর মধ্যে ব্যাখ্যা করেছেন। তাফসীরে জালালাইন শরীফ আল্লামা জালালি সুয়ুতী রাহমাতুল্লাহ বলেন সূরাতুল ফাতিহার আগে সূরাতুল ইকরা, সূরাতুল আলাকের কয়েকটা আয়াত নাযিল করেছেন, সূরাতুল মুজাম্মিল, সূরাতুল মুদাসসির কয়েকটি আয়াত অবশ্যই নাযিল করেছেন, কিন্তু পূর্ণাঙ্গ সূরা রূপে নাযিল করেছেন সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার মর্যাদা মর্তবা সম্পর্কে আমার আল্লাহ পাক আমার প্রিয় নবী পাক বর্ণনা করেছেন। সাহাবায়ে কেরামদেরকে একদিন বলতেছেন মসজিদে নববীতে বসে বসে সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরাম তোমাদের মধ্যে কে আছো তাওরাত কিতাব তিলাওয়াত করতে, ইনজিল কিতাব তিলাওয়াত করতে, জাবুর কিতাব তিলাওয়াত করতে? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাওরাত কিতাব তো নাজিল হয়েছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে, ইনজিল কিতাব নাজিল হয়েছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে, জাবুর কিতাব নাজিল হয়েছে হযরত দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে। আমরা তো এই কিতাব পড়ি নাই, আমরা তো ওই কিতাব পাই নাই, আমরা ওই কিতাব আমরা কিভাবে আমরা তেলাওয়াত করব? আমার নবী বিশ্ব নবী নূর নবী, নূর মুজাসসাম, নূর মুকাররম, হায়াতুল লিল হায়াতুল নবী রাহমাতুল আলামিন বলেন সাহাবায়ে কেরাম তোমরা শুনো, এই পবিত্র কোরআন মাজিদের মধ্যে তাওরাত কিতাব রয়েছে, ইনজিল কিতাব রয়েছে, জাবুর কিতাব রয়েছে। যে কোরআনে পাক তিলাওয়াত করলো, এই কোরআনে পাক তিলাওয়াত করলো, সে শুধু কোরআনে পাক তিলাওয়াত করলো না, সে যেন জাবুর কিতাব, তাওরাত কিতাব, ইনজিল কিতাব, চারটি আসমানি কিতাব সে তিলাওয়াত করলো। সুবহানাল্লাহ। হ্যাঁ আমার বন্ধুরা, আমার এখানে শুধু তাই না, আমার নবী পাক বলেন পূর্ণাঙ্গ কোরআন শরীফের মধ্যে যা আছে আমার আল্লাহ পাক মহব্বত করে, মায়া করে, দয়া করে আমার উম্মতের জন্য এই সূরাতুল ফাতিহার মধ্যে তাই রয়েছে, আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী পাক বলেন তাওরাত, জাবুর, ইনজিল ওই তিনটা আসমানি কিতাবের মধ্যে যা রয়েছে কোরআন পাকের মধ্যে তা রয়েছে। পবিত্র কোরআন, সমস্ত কোরআন 30 পারা কোরআন মাজিদের মধ্যে যা রয়েছে সূরাতুল ফাতিহার মধ্যেই তা রয়েছে। জোরে সোরে বলবেন সুবহানাল্লাহ। কি বুঝলেন?
তাহলে সূরাতুল ফাতিহা যে কেউ মানুষ তেলাওয়াত করে, নবী পাক বলেন তাহলে বুঝতে হবে সূরা ফাতিহা তেলাওয়াত করলো না, সেই জন্য তাওরাত কিতাব তেলাওয়াত করলো, জাবুর কিতাব তেলাওয়াত করলো, ইনজিল কিতাব তেলাওয়াত করলো, কোরআনে পাক সহ তিনি তেলাওয়াত করলো। বলেন মারহাবা। ভাইয়ার আমার বন্ধুরা, এই কোরআনে পাক সূরাতুল ফাতিহা শরীফের মধ্যে আমার আল্লাহ পাক বলেন কোন মানুষ যদি অসুস্থ হয়ে যায় সূরাতুল ফাতিহা পড়ে তার শরীরে মধ্যে দম করলে আল্লাহ পাক রোগকে নিরাময় করে। যদি কোনো মানুষ পিরাহ অসুস্থ হয় সূরাতুল ফাতিহা পড়ে পানির মধ্যে ফুঁক দিয়ে পানি খাওয়াইয়া দিলে আল্লাহ তাআলা কোরআন পাকের উসিলা তার রোগ থেকে মুক্তি করে। সূরাতুল ফাতিহা তিলাওয়াত করে তেলের মধ্যে দম করে ওই তেল যদি কোনো রোগীকে যদি ব্যবহার করায় তাহলে ওই রোগ থেকে আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত সূরাতুল ফাতিহার উসিলা করে রোগ থেকে আল্লাহ মুক্ত করে কে? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য সূরাতুল ফাতিহার অনেক মর্যাদা, অনেক মর্তবা তাফসীরের মধ্যে মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছেন। আমার ভাইরা, আমার এই কোরআন পাককে প্রশ্ন করেন, হে কোরআন, আমার প্রিয় নবী পাক কোরআনকে প্রশ্ন করেন, হে কোরআন তুমি এই দুনিয়াতে নাজিল হওয়ার আগে তুমি কই ছিলা? কোরআন পাক জবাব দেয় ফি লাউহিম মাহফুজ। বলা যাবে নি মারহাবা। ভাইরা আমার, বন্ধুরা আমার নবী পাক কোরআনকে প্রশ্ন করলেন, হে কোরআন তুমি যখন আমি নবীর কাছে নাজিল হইলা, আমি নবীর কাছে নাজিল হওয়ার পরে তুমি কোথায় ছিলা? কোরআন জবাব দেয় ফি লাউহিম মাহফুজ। আমি লাউহে মাহফুজের ভিতরে নবী গো, আমি লাউহে মাহফুজের ভিতরে আমি সংরক্ষিত করা অবস্থায় ছিলাম। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কোরআনকে আমার নবী পাক প্রশ্ন করেন, হে কোরআন দিনের 12টি মাস আছে, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল আউয়াল, জামাতুল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এরকম 12টি মাস আছে। আছে না নাই? 12টি মাস আছে। আমার নবী পাক কোরআনকে প্রশ্ন করেন, হে কোরআন 12টি মাসের মধ্যে কোন মাসে তুমি এই দুনিয়াতে নাজিল হয়েছ? কোরআন জবাব দেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। বলে মারহাবা। আল্লাহু আকবার। কোরআন জবাব দেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোরআন পাক আমি 12টি মাসের মধ্যে পবিত্র মাহে রমজান মাসে আমি নাজিল হয়েছি। হ্যাঁ আমার বন্ধুরা, আমার প্রিয় ভাই জিজ্ঞেস করেন, হে কোরআন বুঝতে পারলাম তুমি এই পবিত্র মাহে রমজান মাসে নাজিল হয়েছিস, আমি বুঝতে পারলাম, তবে রাত্রে বেলা না দিনের বেলা? বলেন ঠিক কিনা? নবী প্রশ্ন করেছেন দিনের বেলা নাজিল হইলা না রাত্রে বেলা নাজিল হইলা? কোরআন পাকের জবাব দেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নবী গো আমি এই কোরআনে পাক দিনের বেলা নয় রাত্রের বেলা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, নিশ্চয় আমি কোরআন সবে কদরে রজনীতে, রহমতের রাতে, রহমতের দিনে, রহমতের রাতে, পূর্ণিময় মাসে, রমজান মাসে এবং রজনীময় রাতে, এই লাইলাতুল কদরে আমি কোরআন নাজিল হয়েছি। বলেন সুবহানাল্লাহ। কোরআন কেমন নবী জিজ্ঞেস করে, হে কোরআন তুমি কার জন্য নাজিল হয়েছ? কোরআন জবাব দেন হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, আমি কোরআন
মুত্তাকিনদের জন্য, ইমানদারদের জন্য, বিশ্বাসীদের জন্য, মুমিনদের জন্য, পরহেজগারদের জন্য, আল্লাহওয়ালার জন্য, নামাজিদের জন্য, যারা বিশ্বাস করে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, নবীর সুন্নতের উপরে যারা জীবন যাপন করে, সত্য কথা বলে, মিথ্যা বলে না, সুদ খায় না, ঘুষ খায় না, যৌতুক দেয় না, ইফতিজিং করে না, ধোঁকাবাজি করে না, ফাঁকিবাজি করে না, এতিমের হক নষ্ট করে না, এতিমের মাল জোরপূর্বকভাবে জুলুম করে আত্মসাৎ করে না, কারো জমি জামা টাকা পয়সা জোরপূর্বকভাবে জুলুম করে না। ওই সমস্ত মুমিনের জন্য আমি কোরআন নাজিল হয়েছি, বলেন সুবহানাল্লাহ। এখন কোরআনকে আমার নবী জিজ্ঞাসা, হে কোরআন, আমি আর আগে দেখেছি বাইবেল, গীতা, ত্রিপিটক, রামায়ণ, ভগবতী গীতা, ভেদ, বিভিন্ন কিতাবের মধ্যে সংস্কার করা হয়েছে, অসংখ্য ভুল রয়েছে। হে কোরআন, আল্লাহ যদি আমার কাছে যদিও নাজিল করলো, এটা কি পরবর্তীর মধ্যে কোনো সংস্কার করা লাগবে নি? হে কোরআন, তোর মধ্যে কোনো ভুল আসেনি। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। এই কোরআন জবাব দেয় নবী পাকের কথায়, নবী পাকের এই উক্তির উপরে কোরআন জবাব দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। কোরআন পাক জবাব দিয়ে, নবী গো, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল নাই, কোনো ভেজাল নাই। আমার আল্লাহ পাক এই কোরআনে পাক নাযিল করেছেন ভুল মুক্ত করে, সন্দেহ মুক্ত করে, নির্ভেজাল করে। এই কোরআনে পাক আপনার উম্মতের মধ্যে যিনি মুমিন বিশ্বাসী, তার জন্য কোরআনে পাক নাযিল করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই কোরআনকে জিজ্ঞাসা করে, হে কোরআন, তোর কোনো দিল আসেনি, আত্মা আসেনি? কোরআন পাক জবাব দেয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সহিহুল বুখারী এর মধ্যে একটা হাদিস আছে। আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মুমিন মুসলমানেরা, ও নবীগণের স্ত্রীগণেরা, কোরআন শরীফে তোমাদেরকে আমি একটি নসিহত করতেছি। আমি নবীজির একজন স্ত্রী, আমি নবী পাকের প্রধান খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র আমি কন্যা। আমি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমি কন্যা। এই ইসলামের প্রধান খলিফা, তার একমাত্র আমি কন্যা। আমি সেই প্রিয় নবীজির আমি স্ত্রী। ও নবীজির অন্যান্য স্ত্রীগণেরা, আমি আপনাদেরকে একটি কথা আমি নসিহত করতেছি। আপনারা কোরআন শরীফ যখন আপনারা তেলাওয়াত করবেন, ওই কোরআন শরীফের যিনি দিল, কোরআনের আত্মা, ওইটাই তোমরা তেলাওয়াত করবে। কোরআন শরীফের দিল, কোরআন শরীফের আত্মা যদি তোমরা তেলাওয়াত করো, আল্লাহ পাক বলেন, ওই কোরআনের দিল, কোরআনের আত্মা যদি কোনো মানুষ তেলাওয়াত করে, আমার আল্লাহ পাক তাফসীরের মধ্যে, জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি ব্যাখ্যা করেছেন, এই কোরআনের দিল যদি কোনো মানুষ তেলাওয়াত করে, মৃত্যুর সময় তেলাওয়াত করলে মৃত্যুর শয্যা তারে আল্লাহ পাক মৃত্যুতে আসান করে। মৃত্যুর সময় তেলাওয়াত করলে ঈমান নসিব হয়, মুসিবতের মধ্যে তেলাওয়াত করলে মুসিবত দূর হয়। যদি কোনো অসুস্থ অবস্থা তেলাওয়াত করে, আল্লাহ তাআলা কোরআনের দিল তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ পাক তাকে মুসিবত দূর করে দেয়। সাহাবায়ে কেরাম এবং নবীজির অন্যান্য স্ত্রীগণেরা, বিবিগণেরা, তারা জিজ্ঞেস করলেন, হে আয়েশা, তাহলে কোরআন শরীফের দিল কোনটা? কোরআন শরীফের দিল হলো ইয়াসিন। আল্লাহু আকবার।
ইয়াসিন তাফসীরের মধ্যে ব্যাখ্যা করেছেন ইয়াসিন আল্লাহ পাক মহব্বত করে। আমার নবী পাকের নাম কয়টি আপনারা জানেননি? তাফসীরের মধ্যে মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছেন আমার নবীর নাম হলো আমার নবী পাকের নাম হলো ৩,৫০০-এর অধিক। সুবহানাল্লাহ, ৩,৫০০ অধিক আমার নবীজির নাম। আল্লাহ পাক মহব্বত করে, আল্লাহ পাক মহব্বত করে, মায়া করে আমার নবী, আপনি আমার নবী, দয়ার নবী, মায়ের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, নূর মুজাসসাম, নূর মুকাররম, রাহমাতুল আলামিনকে ইয়াসিন নামে মহব্বতে একদিন ডাকছিলেন। আল্লাহ পাক মহব্বত করে আরশে আজিম থেকে জিবরাইল আমিনকে বলেন, জিবরাইল রে, সূরাতুল ইয়াসিন নাজিল হয়, তখন বলছে আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে গিয়ে বলো, বন্ধুরে আল্লাহ পাক আপনার নাম ধরে ডেকেছে ইয়াসিন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমার রাসূলকে ইয়াসিন বলে ডাক দিয়েছেন। অতএব কোরআনের দিল হচ্ছে ইয়াসিন। কোরআনের দিল হচ্ছে কি? ইয়াসিন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে এই কোরআনের দিল হচ্ছে ইয়াসিন। এখন এই কোরআনের দিল ইয়াসিন তেলাওয়াত করলে যে যে নিয়তে যে মাকসুদে তেলাওয়াত করবে তার ওই নেক আশা, নেক মাকসুদ, নেক উদ্দেশ্য আল্লাহ তাআলা হাসিল করবেন। আপনি পরীক্ষা দিবেন, ইয়াসিন তেলাওয়াত করে যান। অসুস্থ হয়েছেন, ইয়াসিন তেলাওয়াত করেন। জমিন কিনবেন, ইয়াসিন তেলাওয়াত করেন। বিদেশ যাবেন, ইয়াসিন তেলাওয়াত করেন। ফজর নামাজে পড়ে আল্লাহ রাসূল ইয়াসিন তেলাওয়াত করত। যোহর নামাজের পরে সূরাতুল ফাতাহ 26 নম্বর সূরা সূরাতুল ফাতাহ আল্লাহ রাসূল তেলাওয়াত করছেন। আসর নামাজে পড়ে সূরাতুল নাবাই তেলাওয়াত করছেন। মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করছেন এবং ইশার নামাজের পরে সূরাতুল মুলক তেলাওয়াত করেছেন। প্রতি জুমা নামাজের আগে সূরাতুল কাহফ তেলাওয়াত করেছেন। বলেন সুবহানাল্লাহ। 5টি ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমার প্রিয় নবী পাক 5টি সূরা তেলাওয়াত করেছেন। কারণ সূরা ইয়াসিন যদি কোনো মানুষ ওই সকালবেলা সূরা ইয়াসিনের তাফসীরের মধ্যে শানে নজুল যারা ব্যাখ্যা করেছেন, বিভিন্ন মুহাদ্দিসিন কেরাম, মুফাসসিরিন কেরাম যারা ব্যাখ্যা করেছেন, এই সূরাতুল ইয়াসিন যারা ফজর নামাজের পরে তেলাওয়াত করে, আল্লাহর কসম মুহাদ্দিসিন কেরাম ব্যাখ্যা করেছেন, মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছেন, মুফতি কেরাম ব্যাখ্যা করেছেন, মুদাররিসিন কেরাম ব্যাখ্যা করেছেন যে ওই দিন যদি আল্লাহর তরফ থেকে তার কোনো মুসিবত থেকে থাকে, অ্যাক্সিডেন্ট থেকে থাকে, ওই সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করার কারণে ওই দিনের মুসিবত, ওই দিনের অ্যাক্সিডেন্ট, ওই দিনের ফিতনা, ওই দিনের আযাব, ওই দিনের গজব, ওই দিনের সমস্ত আপনার দুর্ভোগ আল্লাহ তাআলা ইয়াসিন তেলাওয়াত করার কারণে আপনাকে উঠিয়ে নেবেন। বলেন সুবহানাল্লাহ। ইয়াসিনের অনেক ফজিলতের কথা উল্লেখ করেছেন। এখন কোরআন শরীফের দিল পাইলেন, আল্লাহ রাসূল কোরআনকে জিজ্ঞাসা করে, হে কোরআন, তোমার কি কোনো কোরআনে মা আসেনি? হুজুর গো, আছে তো, আমার কোরআনে মাও আছে। কোরআনের দিল পাইলেন সূরাতুল ইয়াসিন, আর কোরআনের মা হচ্ছে সূরাতুল ফাতিহা। আল্লাহু আকবার। যেটা নাকি কোরআনে উম্মুল কোরআন বলা হয়েছে, সূরাতুল শিফা বলা হয়েছে, সূরাতুল বুরহান, কিতাবুল বুরহান বলা হয়েছে, সূরাতুল বুরহান বলা হয়েছে, নাজিয়া, জারিয়া, শিফা, অনেকগুলো নাম আছে, 7টি নাম আছে সূরাতুল ফাতিহা। এই জন্য সব নামাজের মধ্যে আপনি ফরজ, সুন্নত, ওয়াজিব, নফল, বেতের, ইশরাক, আবিন, তাহাজ্জুদ, সালাতুল জুহা, চাষ, যত নামাজ আছে সব নামাজের মধ্যে সর্বপ্রথম সূরাতুল ফাতিহা পড়ার দরকার আছে না নাই? সূরাতুল ফাতিহা যদি আপনি তিলাওয়াত না করেন আপনি নামাজই হবেন না। গুরুত্বপূর্ণ। তাহলে এই সূরাতুল ফাতিহার মধ্যে আমার আল্লাহ পাক মহব্বত করে কয়, এই বান্দা, এই কোরআন সূরাতুল ফাতিহা যে তিলাওয়াত করলো সে যেন পূর্ণাঙ্গ কোরআন শরীফ তিলাওয়াত করলো। আমার নবী কয়, উম্মতেরা সূরাতুল ফাতিহা যে তিলাওয়াত করলো সে যেন তাওরাত কিতাব তিলাওয়াত করলো, সূরাতুল ফাতিহা তিলাওয়াত করলো সে যেন ইনজিল কিতাবটা তিলাওয়াত করলো, সূরাতুল ফাতিহা তিলাওয়াত করলো সে যেন জাবুর তিলাওয়াত করলো, সূরাতুল ফাতিহা তিলাওয়াত করলো সে যেন পূর্ণাঙ্গ কোরআন শরীফটাই তিলাওয়াত করলো। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। সারা কোরআন শরীফের মধ্যে যা আছে
সূরাতুল ফাতিহার মধ্যে তা আছে। আমার নবী পাক বলেন সুনান সহিহুল বুখারী কিতাবুল আমাল অধ্যায়ের মধ্যে ব্যাখ্যা করেছেন আমার প্রিয় নবী পাক হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে হাদিসটি বর্ণিত। আমার প্রিয় নবী পাক বলেন যে ব্যক্তি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলো সে যেন তাওরাত জাবুর ইনজিল সহ তেলাওয়াত করলো। সূরাতুল ফাতিহার মধ্যে যা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহির রহমানির রহিম মধ্যে তা আছে। আল্লাহু আকবার। সেখানে মহব্বতে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর মধ্যে 19টা কোরআন পাকের হরফ আছে। আমার আলোচনা কোন দিকে যাবে, কোরআন তাফসীর করলে অনেকভাবে আলোচনা করা যায়। বিসমিল্লাহর মধ্যে 19টা হরফ আছে। আমার আল্লাহ পাক বলেন বান্দারে ওই বিসমিল্লাহ শরীফের মধ্যে আমি আল্লাহ 19টা হরফ দান করলাম। এক একটা হরফের বিনিময়ে আমি আল্লাহ জান্নাতের 19টা নহর আমি সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বিসমিল্লাহ শরীফের এক একটা হরফের বিনিময়ে এক একটা জান্নাতের নহর সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ বলতেছেন ওই জান্নাতের 19টা নহরের সাথে আমাদের মায়ের বুকের মধ্যে নবজাত বাচ্চাদের জন্য যে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, আমাদের মায়েদের বুকের যে বুটা আছে, স্তনের যে বুটা আছে, এই স্তনের বুটার মধ্যে 19টা লাইন আছে। 19টা লাইন আছে। ওই 19টা মায়ের বুকের বুটার 19টা লাইনের সাথে ওই জান্নাতের 19টা লাইনের সাথে রিলেশন সম্পর্ক আছে। বলা যাবিনি মারহাবা। কি বুঝলেন? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি তিনি ব্যাখ্যা করেছেন বেরা কোন মানুষ যদি মৃত্যুবরণ করে মায়ের বুকের দুধ প্রচুর পরিমাণে দুধ আছে, কিন্তু যখন মৃত্যুবরণ করে তার বুকের থেকে দুধ বের হবে না। কোন গাভী দুধওয়ালা গাভী যদি মৃত্যুবরণ করে তার বুক থেকে দুধ বের হবে না, হবে না, বুক থেকে দুধ বের হবে না। তার কারণ কি? মানুষটা যখন মৃত্যুবরণ করে ওই জান্নাত থেকে যে তার 19টা জান্নাত থেকে 19টা নহরের সঙ্গে মায়ের বুকের বুটার সঙ্গে মায়ের বুকের দুধের সঙ্গে সম্পর্ক করে দিলেন কে? তাহলে যখন মানুষটা মারা যায় ওই জান্নাতের বাজেটটা, তার বুকের বাজেট, নবজাত বাচ্চার বাজেটটা ওই মুহূর্তে মায়ের বুক থেকে বন্ধ হয়ে যায়। বলেন ঠিক কিনা? হ্যাঁ আমার বন্ধুরা, আমার বলতেছিলাম এই সূরাতুল ফাতিহা আমার আল্লাহ পাক মহব্বত করে বলেন বান্দারে এই সূরাতুল ফাতিহারে 60টি কোরআনের আয়াত আছে। এখানে সূরাতুল ফাতিহার মধ্যে 60টি আয়াত আছে। আমি আল্লাহ এই 60টি আয়াতের মধ্যে আমি 2টি ভাগ করে নিলাম। প্রথম 3টা আয়াত আমি আল্লাহ নিলাম, ওপরে শেষের 3টা আয়াত আমি আমার বান্দারে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহার মধ্যে 60টি কোরআন পাকের আয়াত আছে। 60টি আয়াতের মধ্যে মনোযোগ। প্রথম 3টি আয়াত আল্লাহ বলে আমি নিলাম, শেষের 3টি আয়াত আমি আমার বান্দারে দিয়ে দিলাম। কয়টা গেল? 6টা। মাঝখানে একটি আয়াত আছে। আল্লাহ ওই মাঝখানে আয়াতের মধ্যে অর্ধেক আমি নিলাম আর অর্ধেক আমি আমার বান্দারে দিলাম। আল্লাহু আকবার। হ্যাঁ বন্ধুরা, আমার প্রথম 3টি হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সঙ্গে বলা যাবে নি, সকল জবান খুলে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
কত সুন্দর আয়াত। আমার আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। আর রহমানির রহিম, যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। শেষের তিনটা আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বান্দার তিনটা, শেষের তিনটা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে তুমি সরল পথ দেখাও, জান্নাতের পথ দেখাও, নবীদের পথ দেখাও, ওলি আল্লাহদের পথ দেখাও, বুজুর্গদের পথ দেখাও, ওলি আল্লাহদের পথ দেখাও, আহলে বাইতের পথ দেখাও। আল্লাহ বান্দারা যখন আল্লাহর কাছে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ দেখাও, জান্নাতের পথ দেখাও, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, সেই সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছিলে, বলেন ঠিক কিনা? যাদেরকে তুমি নিয়ামত দান করেছো ওই সমস্ত লোকদের পথ, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যাদেরকে তুমি, যাদের প্রতি তোমার অভিশপ্ত নাযিল হয়েছে, গজব নাযিল হয়েছে, তাদের পথ নয়। মাঝখানে যে আয়াতটা ছিল, অর্ধেক আল্লাহ নিয়েছেন, অর্ধেক বান্দাকে দিয়েছেন। এই আয়াতটা হলো প্রথম অর্ধেক আল্লাহ বান্দাকে দিয়েছেন, ইয়াকা নাবুদু, এটা আল্লাহ নিলেন প্রথম অর্ধেক। ইয়াকা নাবুদু, ইবাদত করতে হবে কার? আল্লাহ। ওয়া ইয়াকা নাস্তাঈন, বান্দারে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে, বলেন ঠিক কিনা? আল্লাহর কাছেই প্রার্থনা করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আজকে সূরাতুল ফাতিহার আমরা যে সংক্ষেপ যে তাফসীর করলাম, এই আলোচনা শুধু আপনাদের ওই ঢাকা গাজীপুর নয়, ওয়ার্ল্ড, সারা বিশ্ব, বাংলাদেশের কয়েক কোটি আবার এমন কিছু এই ইসলামিক আলোচনার আমার ভিউজ আছে, আপনারা জানেন, মিলিয়ন 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 বিলিয়ন বিলিয়নের ভিউজ আছে আমার আলোচনা। ও শুধু ওই সমস্ত দর্শকদের জন্যই আজকে সূরাতুল ফাতিহার তাজিম, সূরাতুল ফাতিহার কদর, সূরাতুল ফাতিহার যে ফজিলত এবং সূরাতুল ইয়াসিনের ফজিলত সংক্ষেপ এবং কোরআনের মর্যাদা, কোরআনের তাজিম সম্পর্কে আজকে অল্প কিছু সময় আলোচনা করলাম। এই কথাগুলোর উপরে আমাদের সকলকে আল্লাহ পাক আমাকে বলনেওয়ালা এবং আপনারা যারা শুননেওয়ালা আছেন সকলকে আমল করার তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। গত জুমাতে আপনারা দেখছেন এখানে এই খালি